মাই ডিয়ার ভিউয়ার্স, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় সাধারণ জনগণের জন্য বয়স্ক থেকে শুরু করে মহিলা এবং শিশুদের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা সঠিক সময় আবেদন করেন তারা এই সমস্ত প্রকল্পের সুবিধা ঠিকই পেয়ে যান। তেমনি আজকে কেন্দ্রীয় সরকারের অভিনব একটি প্রকল্প, যেটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কম বেশি আপনারা এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন, কারণ কেন্দ্রীয় সরকারের মহিম যে স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্কিমের আন্ডারে আপনার পরিবারে মেয়ে থাকলে এবার তার পড়ার খরচ এবং বিবাহর খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। তাই দেরি করবেন না, এই প্রকল্পে আবেদন করে ফেলুন। আর লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। কোন প্রসেসে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে, আপনার মেয়ের বয়স কত হবে তবে এটি আবেদন করতে পারবেন, পুরো ডিটেলস এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ভিডিওটি সংক্ষিপ্ত করব যাতে আপনাদের সময় কম ব্যয় হয় এবং আপনারা বেশি করে তথ্য পান। সর্বপ্রথম সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগবে সেটি দেখে নেওয়া যাক। 1 নাম্বার, মেয়ের জন্ম প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে। 2 নাম্বার, মেয়ের আধার কার্ড যদি থাকে তবেই দেবেন, অন্যথায় এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ মেয়ের আধার কার্ড না থাকলেও আপনার বার্থ সার্টিফিকেট মাধ্যমে আবেদন করতে পারবেন। তার সঙ্গে মেয়ের ফটো লাগবে 2টি। 4 নাম্বার বলেছে বাবার আধার কার্ডে জেরক্স লাগবে। 5 নাম্বার, বাবার প্যান কার্ড লাগবে। 6 নাম্বার এবং বাবার ফটো লাগবে। সো দর্শক বন্ধুরা, এই ডকুমেন্টসগুলি আপনাদের রেডি রাখতে হবে আবেদন করার জন্য। এবার দেখে নেওয়া যাক সুকন্যা স্কিম কোথায় করা যাবে। সমস্ত পোস্ট অফিস বা ডাকঘর এবং সরকার অনুমোদিত যে কোনো ব্যাংকে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ইত্যাদি যে কোনো ব্যাংক থেকে আপনারা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কটি অ্যাকাউন্ট খোলা যাবে? মেয়ে সন্তান জন্ম হওয়ার থেকে 10 বছর বয়স হওয়া পর্যন্ত মা বাবা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ কোনো পরিবারে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার থেকে 10 বছর বয়স পর্যন্ত তার পরিবার এটির জন্য আবেদন করতে পারবেন। একটি সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ 2টি সন্তান প্রতিটির জন্য একটি করে মোট 2টি অ্যাকাউন্ট খোলা যায়। যমজ বা একসাথে জন্মানো 3 সন্তান ব্যতিক্রম। বর্তমানে 3টি কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। ভারতের যে কোনো স্থানে এই অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা রুলস। সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ম কি কি? সো দর্শক বন্ধুরা, এবার সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মগুলি এক নজরে দেখে নেব। তার আগে দর্শক বন্ধুরা একটি লাইক করে দেবেন। এই যোজনায় 21 বছর পর্যন্ত, কিন্তু আপনাকে 15 বছর পর্যন্ত টাকা জমা করতে হবে। 18 বছর বা 10 ক্লাস পাস হলে 50% টাকা বা অর্ধেক টাকা তোলা যেতে পারে উচ্চশিক্ষার জন্য। অ্যাকাউন্ট খোলা থেকে 21 বছর পর্যন্ত হলে অ্যাকাউন্ট ক্লোজ করা হবে। দুর্ভাগ্যবশত যদি মেয়ের মৃত্যু হয় তাহলে ডেথ সার্টিফিকেট জমা করে টাকা তোলা যেতে পারে। তো দর্শক বন্ধুরা, এটাই রুলস এই সুকন্যা সমৃদ্ধি যোজনার। না, সমৃদ্ধি অ্যাকাউন্ট বন্ধের নিয়ম কি? অ্যাকাউন্ট খোলার সময় থেকে
21 বছর পূর্ণ হলে অ্যাকাউন্ট বন্ধ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আগে বন্ধ করা যায়। যেমন মহিলা 18 বছর হচ্ছে বলে বিয়ের জন্য প্রমাণপত্র দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধের আবেদন করতে পারেন। অর্থাৎ এটি বিবাহকালীন একটি উপহার হিসাবে আপনি এই টাকাটি সেখান থেকে তুলে নিতে পারেন। বিবাহের সময় 1 মাসের আগে ও 3 মাসের পর বন্ধের অনুমতি দেওয়া হয় না। 2 নাম্বার, সময় হলে অ্যাকাউন্টে জমা এবং আসল টাকা অ্যাকাউন্ট হোল্ডারকে প্রদান করা হয়। তার জন্য নিজের পরিচয়, বাসস্থান, নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হয়, অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট। 3 নাম্বার হচ্ছে খোলার সময় থেকে 21 বছর পরে টাকা জমা করলে তাতে কোনো সুদ দেওয়া হয় না। সো দর্শক বন্ধুরা, এছাড়াও আপনাদের আরও কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে, কারণ কেন্দ্রীয় সরকার দ্বারা 100% পরিচালিত এই পোস্ট অফিসে আবেদন করার সুযোগ পাবেন। তাছাড়াও সরকার দ্বারা পরিচালিত ব্যাঙ্কগুলি তো আছেই। আমি বলবো আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে, ইন্ডিয়ান পোস্ট অফিস, সেগুলিতে ডাইরেক্ট আপনারা আবেদন করার মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক সুকন্যা সমৃদ্ধি যোজনাতে রিটার্ন কিভাবে পাবেন। মাসিক আপনাকে 1000 টাকা করে জমা করলে 15 বছর পরে আপনি পাবেন 5,10,370 টাকা। অর্থাৎ এটি আপনার জমা করার মাধ্যমে হাই রিটার্নস আপনাকে এটা উপলব্ধ করবে কেন্দ্র সরকার। কারণ নর্মালি আপনি এফডি করে রাখলে মিনিমাম 6% বা 7%, কিন্তু কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষার জন্য, বিবাহকালীন খরচের জন্য এবং তার উচ্চ পড়াশোনার জন্য এই ইন্টারেস্ট রেটটি হাই দিচ্ছে। 9% পর্যন্ত আপনাদের ইন্টারেস্ট রেট দেয়। সো দর্শক বন্ধুরা, মাসে আপনি 2000 টাকা করে জমালে আপনার 15 বছর পরে হবে 10,20,740 টাকা। 3000 করে জমালে 15,31,111 টাকা। মাসে 4000 টাকা করে জমালে 20,41,481 টাকা। এরপরে 5000 করে জমালে 25,51,882 টাকা। মাসে 12,500 টাকা জমালে 63,79,630 টাকা পেয়ে যাবেন। আপনাদের সামনে সুকন্যা সমৃদ্ধি যোজনার ডিটেলসে আলোচনা করলাম। এছাড়াও আপনাদের আরও কোনো কোশ্চেন বা জানার ইচ্ছুক হলে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে জেনে আবেদনটি করে ফেলুন। আর এটি কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের পরিবারে মেয়ে সন্তান আছে, এবং এর বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করে দিয়েছি। সো দর্শক বন্ধুরা, আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প বা স্কিমের আপডেট ফ্রিতে পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আরেকটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি